আমাদের নতুন প্রজন্মের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, আমরা নামাজ কায়েম করি না এই ভেবে যে আমরা জীবনে অনেক পাপ করেছি এবং মনে করি হয়তো বা আমাদের নামাজ কবুল হবে না। আমি সবাইকে বলতে চাই, আমরা জীবনে যে যাই করি না কেন, যেই মাত্র আমরা নামাজ আদায় করব সেটি আল্লাহ কবুল করে নেবেন। অনেক সময় আমরা রাগের বশবর্তী হয়ে খারাপ কাজ করে ফেলি এবং তারপর নামাজ আদায় করতে সংকোচ বোধ করি। আসলে এটি শয়তানের প্ররোচনা। আপনি যখনই সালাত আদায় করবেন, আপনি অদৃশ্য শান্তি অনুভব করবেন। আপনি যত পাপী হন না কেন, নিয়মিত নামাজ আদায় করলে আপনি খারাপ কাজ করা থেকে নিজেকে খুব সহজে বিরত রাখতে পারবেন। এটি সত্য। নামাজকে আপনার দৈনন্দিনের জীবনের একটি অংশ হিসেবে প্রতিষ্ঠা করুন। আপনি নিজেই অনুভব করবেন নামাজের প্রতিফলন আপনার জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি কল্পনা করতে পারবেন না আপনার জীবনের ছোট ছোট সমস্যাগুলো কত সহজে আল্লাহ পাক সমাধান করে দিতে পারেন। নামাজই হচ্ছে আপনার ও আল্লাহর মাঝে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মুসলিম ব্যক্তি সালাতের ওয়াক্ত অনুযায়ী সালাতের জন্য উত্তমরূপে অজু করল এবং যথাযথ খুশুখুজু নিয়ে সালাত আদায় করল আর ঠিকমতো রুকু করল, এক্ষেত্রে সালাত তার বিগত গুনাহের কাফারা হবে যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হবে। আর এই ফজিলত সব সময়ের জন্য। অন্যান্য সালাত অপেক্ষা ফজর সালাতের বৈশিষ্ট্য ও গুরুত্ব বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশা ও ফজর সালাতে কি ফজিলত রয়েছে মানুষ যদি তা জানত, তবে উক্ত সালাতে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করল সে যেন রাত্রির অর্ধাংশ ইবাদতে লিপ্ত থাকল, এবং যে ফজর সালাত জামাতে আদায় করল সে যেন পূর্ণ রাত্রি সালাত আদায় করল। তিনি আরও বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল সে আল্লাহর জিম্মার অন্তর্ভুক্ত হল। অতএব প্রিয় মুসলিম ভাই, ফজর সালাতে অলসতা করে এত অধিক নেকি সওয়াব নষ্ট করবেন না, বরং ওই সমস্ত মাধ্যম অবলম্বন করার চেষ্টা করুন যা আপনাকে আল্লাহর হুকুমে ফজর সালাতের জন্য জাগিয়ে দিবে। আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা উৎসাহিত হবেন এবং বেশি বেশি সালাত আদায় করবেন।